واذكروا نعمة الله وما أنزل عليكم من الكتاب অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছে আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। উনি গত কয়েকদিন যাবৎ অসুস্থ সেন্সলেস থাকলেও আমরা একটি আশা রাখতাম যে আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সেই আশার প্রদীপ নিভে গেল। উনি যে আবশ্যক নেত্রী হিসেবে একদম পরিচিত হয়ে গেছে, উনি যে বাংলার মাটিতে মৃত্যুবরণ করছে, হ্যাঁ ওনাই তার সাবলা বর্তমানে তারেক রহমান সাহেব ওনার মাকে যে দাফন সম্বন্ধ করব, এটা আমি পুরানা লোক হিসাবে তাকেও দোয়া করি এবং খালেদা জিয়ার আক্তার মাগফিরাত কামনা করি, ওনারে যেন আল্লাহ বেহেশতবাসী করো। সারা বিশ্বের মুসলমান আজ তার জন্য খুব আফসোস করতেছে যে আমরা বাংলাদেশের 3 টাইমের প্রধানমন্ত্রী হিসেবে তাই যে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। তার জন্য আমরা দোয়া করি উনি যেন ব্যস্তবাসী, উনি যেন ভালো থাকুক, আল্লাহ তার ব্যস্ত নাসিব করো। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক দাঁড়িয়ে আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ সেখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত, সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে। সবাই দোয়া করিবেন। উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী, আন্তর্জাতিকভাবে নেত্রী। উনি ওনার মতন দেশপ্রেমিক নেত্রী দ্বিতীয়বার জন্মগ্রহণ করিবে আমার মনে হয় না 100 বছরে এরকম নেত্রী আসবে।